ডিজিটাল যুগে বাচ্চাদের মানুষ করাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। আজকের এই আলোচনায় আমরা মনোবিজ্ঞানীদের গবেষণা থেকে পাওয়া কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো। এগুলো আধুনিক বাবা মায়েদের অনেক খালি সাহায্য করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটা, তাই না? এটা হয়তো অনেক বাবা মায়ের মনেই সারাক্ষণ ঘুরপাক খায়, আর এটা খুবই স্বাভাবিক। আজকের দুনিয়ায় বাচ্চাদের বড় করাটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। তো এই আলোচনায় আমরা সেই চ্যালেঞ্জগুলোকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। কোনো বাচ্চাকে ঠিকভাবে গাইড করতে গেলে সবার আগে তো তার ভেতরটা বুঝতে হবে, তাই না? চলুন, আমাদের প্রথম ধাপে আমরা ওদের বিকাশের মূল ভিত্তিগুলো একটু জেনে নিই। কৈশোর বা টিনেজ বয়সটা, মানে ধরুন 10 থেকে 20 বছর, এই সময়টা কিন্তু একটা অসাধারণ পরিবর্তনের সময়। এই সময়টা ওদের মধ্যে কিছু বিশেষ চাহিদা তৈরি হয়, আর বড়রা যদি সেই চাহিদাগুলো বুঝতে পারে, তাহলেই কিন্তু ওদের সুস্থভাবে বেড়ে ওঠার পথটা অনেক সহজ হয়ে যায়। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন। গবেষণা বলছে টিনেজারদের এই 6টা মূল চাহিদা থাকে। এগুলো ওদের বিকাশের জন্য ভীষণ জরুরি। যেমন ধরুন, স্বাস্থ্যকর ঝুঁকি নেওয়ার সুযোগ, হয়তো নতুন কোনো খেলা শেখা বা স্কুলের কোনো কঠিন প্রজেক্ট হাতে নেওয়া। আবার ধরুন, পরিচয় গড়ে তোলার স্বাধীনতা, ওরা কে হতে চায়, কি করতে চায় সেটা খুঁজে বের করা। এই প্রত্যেকটা ধাপে কিন্তু ওদের আত্মবিশ্বাসী ভবিষ্যতের ভিত্তি তৈরি করে দেয়। এটা তো গেল টিনেজারদের কথা, কিন্তু ছোটদের ক্ষেত্রে কি হবে? ওদের বিকাশের জন্য মনোযোগ দরকার, তবে উপায়গুলো আরও সহজ। স্ক্রিন থেকে দূরে রেখে একসাথে ছোট ছোট কাজ, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো ওদের মানসিক বিকাশে দারুণভাবে সাহায্য করতে পারে। আচ্ছা, এবার তাহলে এমন কিছু কৌশল বা পেরেন্টিং টুলস নিয়ে কথা বলা যাক, যেগুলো কিন্তু একেবারে পরীক্ষিত এবং যে কোনো অভিভাবক কাজে লাগাতে পারেন। এগুলো আপনার পেরেন্টিংয়ের টুলকিটকে আরও শক্তিশালী করে তুলবে। গবেষকরা অভিভাবকত্বের সবচেয়ে কার্যকর যে স্টাইলটার কথা বলেন, সেটার নাম হলো অথরিটেটিভ প্যারেন্টিং। আমরা একে বলতে পারি সক্রিয় অভিভাবকত্ব। এর মূল ভিত্তি হলো দুটো জিনিস। একদিকে যেমন থাকবে আদর, ভালোবাসা আর সাপোর্ট, অন্যদিকে থাকবে কিছু পরিষ্কার নিয়মকানুন। এটা শুধু আদর বা শুধু শাসনের ব্যাপার নয়, বরং দুটোর একটা চমৎকার ভারসাম্য। এই স্লাইডের দাড়িপাল্লাটা বিষয়টাকে দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে, তাই না? ভাবুন তো, পাল্লার একদিকে স্নেহ বা উষ্ণতা, যা বাচ্চাকে বলে আমি তোমার পাশে আছি, এটা তার আত্মবিশ্বাস বাড়ায়। আর অন্যদিকে নিয়ম কানুন বা কাঠামো, যা তাকে একটা নিরাপদ সীমানা দেয় আর শৃঙ্খলা শিখতে সাহায্য করে। এবার আসি আরেকটা শক্তিশালী টুলের কথায়, যার নাম কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। সহজ করে বললে এটা আমাদের শেখায় যে আমাদের মাথায় কি চলছে, আমরা কেমন অনুভব করছি, আর তার ফলে আমরা কি করছি। এই তিনটা জিনিস আসলে একটা সুতোয় বাঁধা। একটাকে বদলালে অন্যগুলোও বদলাতে শুরু করে। এই স্লাইডের চক্রটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের মাথায় একটা চিন্তা আসে, সেই চিন্তাটা আমাদের মধ্যে একটা অনুভূতি তৈরি করে, আর সেই অনুভূতিটা আমাদের কোনো একটা কাজ বা আচরণ করতে প্রভাবিত করে। সিবিটি আমাদের সাহায্য করে এই চক্রের মধ্যে ঢুকে নেতিবাচক চিন্তার প্যাটার্নটাকে ভাঙতে, যাতে আমরা আমাদের আচরণকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন বললেই আমাদের মাথায় কি আসে? শাস্তি? কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? এই উক্তিটি যেমনটা বলছে, ডিসিপ্লিনের আসল উদ্দেশ্য কিন্তু শাস্তি দেওয়া নয়, বরং ভালো আচরণ শেখানো। আর এই ধারণার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে বিহেভিয়ারাল প্যারেন্টিং ট্রেনিং বা বিপিটি। তাহলে বিপিটির মূল মন্ত্রটা কি জানেন? খুবই সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। আপনার মনোযোগ, হ্যাঁ, আপনার অ্যাটেনশনটাই হলো আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় পুরস্কার। তাই ওদের ভালো কাজগুলোতে মনোযোগ দিন, প্রশংসা করুন, আর ছোটখাটো ভুলগুলোকে একটু উপেক্ষা করুন। দেখবেন ওরা ভালো কাজ করার দিকেই বেশি ঝুঁকবে। এবার আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা নিয়ে হয়তো অভিভাবকদের চিন্তা সবচেয়ে বেশি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রযুক্তি, ডিজিটাল দুনিয়া আর এর নানা ঝুঁকি। এটা তো প্রায় সব বাবা মায়েরই একটা কমন ভয়, তাই না? যে এই মারামারির ভিডিও গেম খেলে বাচ্চারাও আক্রমণাত্মক হয়ে যাচ্ছে না তো? কিন্তু গবেষণা আসলে কি বলছে এই বিষয়ে? এই ছবিটা দেখুন, উত্তরটা এখানেই আছে। গবেষণা কিন্তু একদম অন্য কথা বলছে। হ্যাঁ, ভিডিও গেমের হয়তো সামান্য একটা প্রভাব থাকতে পারে, যা এখানে ছোট স্তম্ভ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু তার চেয়ে অনেক অনেক বড় ভূমিকা পালন করে পারিবারিক পরিবেশ বা বাচ্চার নিজস্ব ব্যক্তিত্বের মতো বিষয়গুলো। ভিডিও গেমের মতোই আরেকটা বড় ভিলেন হিসেবে আমরা কাকে দেখি? সোশ্যাল মিডিয়াকে। অনেকেই মনে করেন টিনেজারদের মানসিক সমস্যার মূল কারণ এটাই। কথাটা কি পুরোপুরি সত্যি? গবেষণা বলছে এর একটা ভূমিকা থাকতে পারে, কিন্তু একে একমাত্র কারণ হিসেবে দেখাটা একদমই ঠিক নয়।
এই চারটা দেখুন। হ্যাঁ, এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া একটা বড় কারণ হতে পারে, প্রায় ৭৫% সম্ভাবনা, কিন্তু বাকি ২৫% তো রয়েছে। মানে এটা গল্পের একটা অংশ মাত্র, পুরো গল্পটা নয়। এর সাথে অর্থনৈতিক চাপ বা স্কুলে বুলিংয়ের মতো আরও অনেক বিষয় জড়িত থাকতে পারে। তাহলে আসল ঝুঁকিটা কোথায়? সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটাতে? না, আসল কথাটা হলো এটা কিভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন অতিরিক্ত ব্যবহার যা ওদের ঘুম নষ্ট করছে, বা ওরা ক্ষতিকারক কোনো কন্টেন্টের সংস্পর্শে আসছে কিনা, এগুলোই হলো আসল বিপদ সংকেত। তাহলে সব আলোচনা শেষে আমরা কি বুঝলাম? আমাদের লক্ষ্যটা কিন্তু বাচ্চাকে একটা কাচের বাক্সে আটকে রাখা নয়, সব বিপদ থেকে দূরে রাখাও সম্ভব না। আসল লক্ষ্য হল ওদের এমনভাবে তৈরি করা যাতে ওরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার মতো মানসিক শক্তি বা সহনশীলতা অর্জন করতে পারে। তো আজকের এই পুরো আলোচনা থেকে এমন কোনো একটা ছোট্ট জিনিস আছে যা আজকেই নিজের সন্তানের জন্য চেষ্টা করে দেখা যেতে পারে? ভাবুন তো, কারণ মনে রাখতে হবে একটা ছোট্ট ইতিবাচক পদক্ষেপও কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে।